হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, গতকাল গুরু পূর্ণিমা ছিল। আমি অ্যাকচুয়ালি গেছিলাম গেঁওখালি, একটু কাজ ছিল। তো ফেরার পথে অফিসের কাজ ছিল, ফেরার পথে চৈতন্যপুরে বরদাস রেল ক্রসিংয়ের পর থেকে দেখতে পাচ্ছি ভিড়ভাট্টা রাস্তা জুড়ে। তো তারপরে অনেকে বলেও ছিল যে এখানে পূর্ণিমার রথ প্রচুর বড় করে হয়। তো দেখলাম যদিও মেলা হয়, কোনো স্পেসিফিক রথ নয় এখানে। অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছোটো ছোটো রথ এনে পরিক্রমা টাইপের হয়, যার জন্য বড় করে মেলা বসে পুরো চার রাস্তা জুড়ে। তো যাই হোক, প্রথমবার দেখতে পেলাম প্রত্যেকটা রথের সামনে এরকম লাইটিং করে সাউন্ড সিস্টেম দিয়ে রথ টানা হচ্ছে। তো পূর্ণিমা রথ, যাই হোক, প্রথমবার আমি চৈতন্যপুরে স্টে করলাম। মানে এই ফেরার পথে ভিড়, তো ভাবছিলাম ঢুকতে পারবো না, হয়তো এন্ট্রি করতেই দেবে না, পুলিশ হয়তো মাঝ রাস্তাতে আটকে দেবে। তো এটা যেহেতু মেন রাস্তার মধ্যেই হচ্ছে, তার জন্য মোটামুটি আমি এন্ট্রি পেয়ে গেছিলাম। ভেতরে গিয়ে মানে আমি চৌরাস্তার মোড়ের কাছে গিয়ে ভিডিও শ্যুট করছিলাম, দেখতেই পাচ্ছ। তো রথগুলো সত্যি ছোটোর ওপরে অনেক কারুকার্য করে সাজানো ছিল। প্রায় হবে, আমার চোখের দেখাতে তো ওই মোড়ের চত্বরে প্রায় 15-20টার মতো রথ দেখেছিলাম। তারপরে ফেরার পথে মোটামুটি চৈতন্যপুর মোড় পেরোনোর পর লালপুরের কাছে রথ দেখলাম। তারপরে শাহবাজারের কাছে দেখলাম রথ। মোটামুটি কালকের দিনটা চারিদিকে রথ দেখতে দেখতে এসেছি। তো অ্যাকচুয়ালি আমার ভিডিওটা ছাড়ার কোনো ইচ্ছে ছিল না বললেই চলে। তো ভাবলাম শ্যুট যখন করেছি, যাই হোক, যত কষ্ট হোক ভয়েস ওভার দিতে হবে, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, গলা পুরো ধরে গেছে। ভয়েস শুনে হয়তো বুঝতেও পারছো। তো যাই হোক, ভাবলাম যে ভিডিওটা রেখে কেন দেবো, দেরি করে ছাড়বো কেন, যেহেতু কালকেই গুরু পূর্ণিমা গেছে, ভিডিওগুলো ছেড়েই দিই। মোটামুটি চৈতন্যপুর থেকে আমার ওখান থেকে বেরোতেই প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, কারণ পুরো রাস্তা জ্যাম ছিল। মেন রাস্তা যেহেতু, চৈতন্যপুরের চৌরাস্তার মোড়টাতেই তো পুরো জ্যাম করে দাঁড় করে রেখে দিয়েছে, কারণ রথগুলো ওই চৌরাস্তার মোড়েই পরিক্রমা করছিল। ছোট বড় প্রচুর রথ হয়, যেটা আমার নিজেরও জানা ছিল না অ্যাকচুয়ালি, যে এত রথ হয় এখানেই। দেখো, প্রায় ব্রজলাল চোখের কাছাকাছি চলে এসেছি, তাও রথ টানাটানি করছে বাচ্চারা। মোটামুটি রথ দেখতে দেখতে বাড়ি ফিরলাম প্রায় তখন 7:30-8টা বেজে গেছিলো। তো বাড়ি ঢুকে দেখি বাড়িতে কেউ নেই, সবাই মেলাতে চলে গেছে। তো আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আমিও নিজে বেরালাম, কারণ বলে রাখি আমার বাড়ির পাশেই ছোট করে মেলা হয়, রথযাত্রা। গোস্বামী পরিবারের যে রথ প্রত্যেক বছর ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ দূরে দেশবন্ধু স্মৃতিসংঘ, তার পাশে আমাদের শীতলা মায়ের মন্দির। এবং এবছর মন্দির প্রাঙ্গণে যেহেতু মেঝে করে দিয়েছে, তাই জন্য রথ ওপরেই রাখা হয়েছিল। এই মাঠটা পুরো কাদাই থাকতো, মেলা এখানেই বসতো। তারপর দিলাম রথের সামনে, এই দেখতে পাচ্ছ, ছোটোর থেকে দেখে আসছে এই কাঠের রথ প্রত্যেক বছর বেরোয়। তোর মধ্যে ওই ঠাকুর দেখতে পাচ্ছ, দেবতা, ইষ্ট দেবতা, ওনাদের পারিবারিক দেবতা, নিয়ে আসেন প্রত্যেক বছর। তো গেলাম, রথের দড়ি ধরলাম এবং প্রণাম করে বেরিয়ে এলাম। পাশেই দেখতে পাচ্ছ আর একটা কোনো পাড়ার বা কোনো পারিবারিক রথ হয়তো নিয়ে এসছে হয়তো কেউ। তো যাই হোক, ওখান থেকে তারপর একটু মেলা ঘুরে নিলাম। আগে দেখতে পেলে আমি গাছ চারা কিনতে গেছিলাম, কিন্তু সেরকম পছন্দ হয়নি বলে নিইনি। তো তারপর এই মেলাতে বেরিয়ে পড়লাম, একটু কিছু কেনাকাটা ছিল। ভিড় তো ভালোই ছিল। তো যাই হোক, মোটামুটি খাওয়ার দোকান স্টল অনেকগুলো বসছে, প্রচুর দোকানদানিও প্রত্যেক বছর বসে যদিও এখানে, কিন্তু এবছর এই কাদাটা না থাকার জন্য মেলাটা সবাই দেখে উপভোগ করেছে, এটা আমি বুঝতে পেরেছি, কারণ প্রত্যেক বছর প্রচুর মাঠে পুরো কাদা থাকতো। তো তারপর কিছু জিলিপি বাড়ির জন্য নেওয়ার জন্য দাঁড়ালাম, একটু ওয়েট করলাম। জিলিপি আর ওই ঝুরি ভাজা নিলাম। তো পাঁপড় যদিও বসেনি, সেরকম দোকান দেখতে পাইনি, ভাবছিলাম পাঁপড় নেবো, কিন্তু পাঁপড় পাইনি বলে ঝুরি ভাজা আর জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য। তো তারপর মোটামুটি বাড়ির জন্য খাওয়ার দাওয়ার নিয়ে ঘোরাঘুরি করছিলাম, একটু কিছু কেনাকাটা ছিল যদিও। তো নিতে নিতে হঠাৎ করে দিদি, জামাইবাবু এবং ভাগ্নির সাথে দেখা। তো ওরা ফুচকা খাচ্ছে, আমাকেও খাওয়ার কথা বলছিলাম, বললাম না খাবো না, তোরা খা। তারপর মোটামুটি 2-1টা জিনিস কিনে বাড়ির পথে রওনা দিলাম, কারণ রাতও হয়ে গেছিলো। তো এই ছিল আজকের ব্লগে। মোটামুটি গুরু পূর্ণিমা উপলক্ষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। তার সাথে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।